হ্যালো বন্ধুরা, আপনারা তো লোটে শাকের অনেক ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি আপনাদের সাথে লোটে শাকের সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এটা হচ্ছে যে আমি প্রথমে লোটে শাকগুলোকে আমাদেরকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এটা নর্মাল লোটে শাকটা নিয়েছি, আপনারা চাইলে লাল লোটে শাকটা দিয়েও করতে পারেন, রান্নাটার টেস্টটা কিন্তু একই আসবে। তো দেখুন, প্রথমে শাকগুলোকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। আমার শাকগুলো কোঁচানো হয়ে গেছে। এবার এর জন্য আমাদের একটা আলু লাগবে, তো সেই আলুটাকেও এবারে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নেব। দেখুন, আলুটাকে প্রথমে ছিলে নিচ্ছি। আর এই লোটে শাকের তরকারিটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন, আপনারা এতটাই মুগ্ধ হয়ে যাবেন, এটা খেয়ে যে আপনাদের বারবার খেতে মন চাইবে, এতটাই সুস্বাদু এই তরকারিটা। দেখুন, আলুটাকে আমি খুবই ছোটো ছোটো করে আর সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। আর এটাতে চাইলে কিন্তু আপনারা মাছের মাথাও দিতে পারেন, রুই মাছের মাথা, কিন্তু আমি শুধুমাত্র আলু দিয়েই বানাচ্ছি। দেখুন, এবার আলুগুলোকে অনেক ছোটো ছোটো করে আমাদেরকে কুচিয়ে নিতে হবে। দেখুন, এবারে আমি কড়াইতে এখানে তেল গরম করে নিয়েছি। এবারে আমি এখানে কয়েকটা ফুলবড়িকে হালকা করে ভেজে নেব। ফুলবড়িগুলোকে আমাদেরকে হালকা আঁচে একটু শুধু রোস্ট করে নিতে হবে। এবার এগুলোকে কিন্তু আমাদেরকে একটু লাল না হয়ে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে রোস্ট করে নিতে হবে। কিন্তু দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে আগে নামিয়ে রেখে দেবো। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে। আলুগুলোকে আমাদেরকে প্রথমে ভেজে লাল লাল করতে হবে। তো আলুগুলো আমি মিডিয়াম ফ্লেমে প্রথমে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে লাল করে নেব। আর এখানে দিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে আবারও খুব ভালোভাবে আলুটাকে আমাদেরকে ওপর নিচে করে ভেজে নিতে হবে। তো এরপরে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালোভাবে আলুর সাথে এগুলোকে মিক্স করে আমাদেরকে ওপর নিচে করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এবারে আমাদেরকে জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এবারে আমি একটু ফুটতে দেওয়ার পর আমার এটা যখন ফুটে যাবে, তখন আমাদেরকে এর মধ্যে শাকটা দিয়ে দিতে হবে। আমি এখানে কলমি শাকটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ শাকটাকেও সেদ্ধ করে নিতে হবে আমাদেরকে। তো দিয়ে এটাকে আমাদেরকে এবারে 5 থেকে 6 মিনিটের জন্য ফোটাতে হবে। দেখুন, এটা ফুটে গেছে। তো এর ফোটা অবস্থাতে আমি এর মধ্যে এবার ফুলবড়িগুলো দিয়ে দিলাম, ভাজা ফুলবড়িগুলো দিয়ে এর সাথে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার আমাদেরকে এগুলোকে সেদ্ধ করতে দিতে হবে। দেখুন, 5 মিনিট পর ফিরে আসলাম। ফিরে এসে দেখছি যে আমার এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন কেমন ফুটতে শুরু করে দিয়েছে জলটা। আমি এবারে হালকা হালকা করে একটু এগুলোকে ক্রাশ করে দিচ্ছি। তো ওটা একটা পাত্রে তুলে নিলাম। এবারে কড়াইতে তেল গরম করে তেলেতে আমাদেরকে ফোড়ন দিতে হবে, শাকটাকে এবারে আমরা ভাজি দেবো। তো প্রথমে আমরা এখানে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে যে শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম আমি, যেহেতু ওখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ইউজ করেছি তো কম শুকনো লঙ্কা দিলাম। তো এরপরে দিয়ে দিলাম এখানে 1 চামচ রাঁধুনি। আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়েছি। এবার রাঁধুনিটাকে ফোড়ন দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এবার আমরা এর মধ্যে দেব হচ্ছে যেই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, যে পেঁয়াজটা এবারে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমাদেরকে লাল করে নিতে হবে। পেঁয়াজটা যদি লাল হয়ে যাবে যখন, তারপরে আমাদেরকে এখানে যেই পাত্রে আমি নামিয়ে রেখেছিলাম সেটা আমাদেরকে দিতে হবে। দেখুন, যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে, এরপরে আমাদেরকে ওই শাকটা যে আমি নামিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদেরকে ওপর নিচে করে খুব ভালোভাবে শাকের সাথে সব মিশিয়ে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে। এরপরে দেখুন, খুব ভালোভাবে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এটা প্রথমে কড়াইতে আপনাদের একটু লেগে যেতে পারে। তো এরপরে আমি এখানে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে গুঁড়ো। এখানে আমি একটা মাত্রই ভাজা মশলা ইউজ করেছি, যা হলো জিরে গুঁড়ো। তো দিয়ে এবারে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে রান্নাটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে ট্রাই করবেন। ধন্যবাদ।